বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমার এই কন্টেন্টটি এবং আমার আলোচনার বিষয়টি সরকারের একজন উপদেষ্টা ওনার বক্তব্য নিয়ে। আমি ফেসবুক এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখলাম সরকারের উপদেষ্টা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনি এক সাক্ষাৎকারটি ছিল খালেদ মহিউদ্দিনের ঠিকানা একটা নিউজ পোর্টাল আছে, সেখানে উনি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটি ষড়যন্ত্র হচ্ছে। আমি উপদেষ্টা আসিফ মাহমুদের এই কথাটায় খুবই মর্মাহত এই কারণে, দল এবং সরকার সম্পূর্ণ আলাদা বিষয়। দলীয় বক্তব্য একরকম হবে, সরকারের বক্তব্য সরকারের মতো হবে। আসিফ মাহমুদ সরকারের একটা অংশ, সে কোনো দলীয় বক্তব্য দেওয়াটা সমীচীন আমি মনে করি না। এই কারণে মনে করি না, বর্তমান যে সরকার, এই সরকারটা কোনো দলীয় সরকার না। এই সরকারটা নির্দলীয় এবং অন্তর্বর্তীকালীন সরকার। নির্দলীয় একটি সরকারের একজন মন্ত্রী যদি এভাবে দলীয় নেতার মতো বক্তব্য দেয়, সেটা আসলেই দুঃখজনক। উনি যদি এখানে ষড়যন্ত্র দেখে থাকেন, তাহলে আমরাও মনে করি আসলে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টিতে গত কিছুদিন যাবৎ, বিশেষ করে 1 থেকে 1.5 মাস যাবৎ জাতীয় পার্টিকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টিকে নিয়ে যে ষড়যন্ত্র, সেটা জাতীয় পার্টিকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, এটা খুব ব্যাপকভাবে হচ্ছে এবং আমি মনে করি একটি মহল ইচ্ছাকৃতভাবেই জাতীয় পার্টিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রটা কিন্তু এই সময় এটা শেখ হাসিনা পতন হওয়ার পরপরই শুরু হয়েছে। 5ই আগস্ট 2024 শেখ হাসিনার পতন হওয়ার পরে সরকারের প্রথম 1টা-2টা সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়। এরপর থেকে ছাত্রদের একটি অংশ, সেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ওদের বক্তব্যের কারণে সরকার জাতীয় পার্টিকে পরবর্তীতে আর কোনো আলোচনা রাখেনি। সরকার যে সংস্কার প্রক্রিয়া এবং সংস্কার শেষ করে নির্বাচন করতে চাইছে, সেখানে জাতীয় পার্টি কোনো মতামত গ্রহণ করেনি। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধিত এবং অনিবন্ধিত। আমরা এমনও দেখি যেই দলের মার্কা সিলেক্ট হয়নি, নিবন্ধন হয়নি, তাদেরকে নিয়ে সরকার গুরুত্বপূর্ণ আলোচনা করছে। অথচ জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দেশ পরিচালনায় একটি চমৎকার অভিজ্ঞতা জাতীয় পার্টির আছে এবং ক্ষমতার বাইরে বিগত 35 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় পার্টি একটি পরিণত দলে পরিণত হয়েছে। কিন্তু সরকার জাতীয় পার্টির সাথে বিমাত্রাসুলভ আচরণ করছে। জাতীয় পার্টির মধ্যে যে অস্থিরতাটা তৈরি হয়েছে, আমি মনে করি সজীব ভূঁইয়ার এই বক্তব্যের মাধ্যমে তাদের ইন্ধন এখানে থাকতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনবুদ্দিন গোলাম মোহাম্মদ কাদের একজন সৎ মানুষ এবং উনি যেটা সঠিক সেটাই বলেন। আপনারা জানবেন, ছাত্রদের যে আন্দোলন জুলাইতে শুরু হয়,
তখন এই আন্দোলনের নাম ছিল কোটা বিরোধী আন্দোলন। এটা কোটা বিরোধী আন্দোলন নামে শুরু হওয়ার পরে জুলাই মাসের ৩ তারিখ সংসদের সমাপনী অধিবেশনে বিরোধী দলীয় নেতা হিসেবে জিএম কাদের প্রথম বৈষম্য শব্দটা ব্যবহার করেছেন। উনি বলেছিলেন কোটা ব্যবস্থা বাংলার একটা বৈষম্যমূলক ব্যবস্থা। বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, এসব কিছু ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা স্বাধীন হয়েছি। উনি ওনার বক্তব্যেই প্রথম বৈষম্য শব্দটা ব্যবহার করেছেন। পরবর্তীতে কোটা বিরোধী আন্দোলনের নাম পরিবর্তিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ লাভ করে। জুলাই মাসের 16 তারিখে আবু সাইদ মারা যাওয়ার পরে জাতীয় পার্টি দলীয় ব্যানারে এর প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল করে এবং সাইদের জানাজা দাফন কাফন জাতীয় পার্টির নেতাদের তত্ত্বাবধানে হয়। জুলাই মাসের শেষ দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিহত আবু সাইদের বাড়িতে যান, কবর জিয়ারত করেন, পরিবারের খোঁজখবর নেন, সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ আবু সাইদের বাড়িতে যায়নি। জিএম কাদেরই একমাত্র ব্যক্তি যিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রথম আবু সাইদের বাড়িতে গেছেন। শোকাহত পরিবারকে উনি সান্ত্বনা দিয়েছেন। শেখ হাসিনার ভয়ে অন্য কোনো রাজনৈতিক দল সেদিন যায়নি। আগস্টের শুরুতে জাতীয় পার্টির বৈঠক ডেকে উনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারও আগে জাতীয় পার্টির এক যৌথ সভা ডেকে সরকারের প্রতি 8 দফা জাতীয় পার্টি প্রস্তাব করে। ওই সময় যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরোধিতা জাতীয় পার্টি করেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের করেছে। আজকে ছাত্রনেতারা যদি সেদিনের কথা ভুলে যান তাহলে তাদের মেধা নিয়ে আমার প্রশ্ন ওঠে। কারণ মেধাবীরা কোনো কিছু এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। ওনারা আজকে যাদেরকে নিয়ে চলছেন তারা হয়তো তাদের সাথে ছিল কিন্তু প্রকাশ্যে আসেনি। একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব বলেছিল ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন করি না, কিন্তু জাতীয় পার্টি প্রকাশ্যে বলেছিল আমরা ছাত্রদের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করি। কিন্তু আজকে ছাত্রনেতারা সেটা ভুলে গেলেন। ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকার থেকে একজন দলীয় নেতার মতো বক্তব্য প্রদান করলেন। আমি মনে করি এতে ওনার শপথ ভঙ্গ হয়েছে। কারণ ওনার শপথের একটা অংশ আছে কারো প্রতি রাগ বা অনুরাগের বশবর্তী না হয়ে আমি আমার কাজ পালন করব। তাহলে এখন উনি উপদেষ্টা থাকা অবস্থায় নির্দলীয় সরকারের এই বক্তব্যে প্রমাণিত হয় উনি জাতীয় পার্টির প্রতি বৈষম্য সৃষ্টি করার মতো একটি কথা বলছেন এবং এখানে ওনার রাগ অনুরাগের প্রকাশ পাওয়া যাচ্ছে। এই জন্য আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার শপথ ভঙ্গ করেছেন। আরেকটি বিষয়, উনি এই সাক্ষাৎকারে খালেদ মহিউদ্দিন সাহেবের এই সাক্ষাৎকারে উনি আরেকটি কথা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই উনি পদত্যাগ করবেন। তাহলে কি উনি সরকারে বসে একটি বিশেষ দলের অথবা বিশেষ শক্তির পক্ষে কাজ করছেন? তফসিল ঘোষণা হলে সুবিধা মতো সময় উনি পদত্যাগ করবেন কেন? উনি যদি পদত্যাগই করবেন, উনি যদি রাজনীতিতে অংশগ্রহণ করবেন, উনি এখনই পদত্যাগ করেন, উনি পদত্যাগ করে রাজনীতিতে আসেন, রাজনীতি করেন, ওনার যেটা বক্তব্য সেটা উনি বলেন। কিন্তু সরকারে থেকে কারো বিরুদ্ধে এইভাবে কথা বলাটা, ষড়যন্ত্র খোঁজাটা আমার মনে হয় নিতান্তই দুঃখজনক। জাতীয় পার্টিকে বিগত 35 বৎসরের যে সমস্ত ক্ষমতাসীন দল এবং শক্তিসমূহ যারাই ছিল কেউ জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি। জাতীয় পার্টিকে লড়াই সংগ্রাম করেই ঠিক থাকতে হয়েছে, এখনও করতে হচ্ছে। শেখ হাসিনার আমলে বিগত 16 বৎসর জাতীয় পার্টিতে একটা
গ্রুপ তৈরি করে, উপদল তৈরি করে বারবার জাতীয় পার্টির কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এমনও হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে আটক করা হয়েছে সরকারের ইন্ধনে, শেখ হাসিনার ইন্ধনে। তাদেরকে হোসেন মোহাম্মদ এরশাদ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেননি, তারা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে। আজকেও দেখছি জাতীয় পার্টির সেই গ্রুপটি, সেই উপদলটি, সে শেখ হাসিনার সময় যেই ধরনের বিভাজন তৈরি করছে, জাতীয় পার্টিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, সরকারের এজেন্ডা, শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আজকেও আমরা দেখছি সেই গ্রুপটি তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এতে যে সজীব ভুইয়াদের হাত নাই তার তার কোনো নিশ্চয়তা না। আমরা মনে করি সরকারের এখানে হাত আছে এবং সরকারের ইন্ধনেই এগুলো হচ্ছে। জাতীয় পার্টি কোনো সমাবেশ করতে পারেনি, যেখানে সমাবেশ করেছে সেখানে হামলা হয়েছে, মব হয়েছে। কিন্তু আমরা দেখলাম জাতীয় পার্টির বহিষ্কৃত দল ছুটরা যখন এক হয়ে একটি কাউন্সিলের নামে সভা করলো, সেখানে কিন্তু সরকারের কোনো বাধা ছিল না, কোনো দলের কোনো বাধা ছিল না, অথচ তারা পুলিশ প্রটোকল পেয়েছে। তাহলে কি ধরে নেওয়া যায় সজীব ভুইয়ারা এই সমস্ত ষড়যন্ত্রে সক্রিয়? আমি আশা করি সরকারের কর্তা ব্যক্তিরা যারা আছেন, সরকারে যারা আছেন, আপনারা নির্দলীয়, যতক্ষণ পর্যন্ত আপনারা সরকারে আছেন ততক্ষণ পর্যন্ত আপনারা নির্দলীয়, আপনারা সবার প্রতি সমান ব্যবহার করবেন, সবার প্রতি সম আচরণ করবেন। জনগণ আপনাদের কাছে এই প্রত্যাশা করে। আর যদি আপনারা রাজনীতি করার ইচ্ছা হয়, রাজনীতির মাঠে আসুন, আমরা আমাদের বক্তব্য জনগণের মাঝে তুলে ধরি, আপনারা আপনাদের বক্তব্য জনগণের মাঝে তুলে ধরুন। জনগণ যাকে গ্রহণ করে সেই টিকে থাকবে, আর যদি জনগণ গ্রহণ না করে তাহলে সেই চিরতরে হারিয়ে যাবে। রাজনৈতিক বক্তব্য সরকারে বসে থাকা, অন্তত নির্দলীয় সরকারের মন্ত্রী হয়ে রাজনৈতিক ষড়যন্ত্র খোঁজাটা দুঃখজনক। আমি আশা করি সরকারের কর্তা ব্যক্তিরা এই বিষয়টি ভেবে থাকবেন। সবাইকে আমার এই ভিডিওটি, আমার বক্তব্যটি শুনে যদি কারো দ্বিমত থাকে তাহলে বলবেন, যদি কারো সহমত থাকে সেটাও বলবেন মন্তব্যের কলামে। আমি আশা করব আপনাদের সুচিন্তিত মতামত আমার মন্তব্যের কলামে উল্লেখ করবেন। যদি আমার ভুল হয়ে থাকে আমি সেটা সংশোধনের চেষ্টা করব। আর একটি বিষয়, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।